ক্যারে ফোডেক এটি মন খারাপ করে বসে আসু কে? কেউ কিছু তোক কোসে নাকি? খালি কয়ে দেখ কক এখনই যে পোজ মেরে দিমু। আরে বন্ধু আজকে আমার মনটা খুব খারাপ। তে কি হচ্ছে বে সেটা কয়ে পারিস না, না করলে বুঝমু কিংকা করে। আমার চাচা আস্ত একটা ভোদাই লোক, কোনো কিছুই বুঝবার চায় না। তাক যে এমপিআর তোতা মিলে ইনকারে ঠকাচ্ছে সেটা বিশ্বাসই করবার চায় না। দুনিয়াতে তো ভোদাইলে চলবি, একটু চালাক হওয়া লাগবে। ব্যাপারটা হামাক খুলে ক। আজকে ডন আমার সাথে পাওয়ারলে জেললে ব্যবহার করলো, মনে হলো লাখ পেছে মারি এক ঘুতা। সুযোগ পাইলে হামাক বলে ট্যাঙ্গে থুয়া পিটপি আর করছে এলে স্বতন্ত্র পার্টি ফুদে উড়ে দিমুবে। শোন ফোডেক, তুই হামাক যতই পাম দে কথা কোস না কে, আমি কিন্তু ভোদাই না। তুই যে হামাগুরের মধ্যে কুলু দিয়ে কেসাল বাজা দিব সেটা আমরা বুঝি। আমি সত্যি করছি বন্ধু, ডনের কিন্তু ভাবসাব ভালো না। ওই জায়গা সুযোগ পেলে সগলি কি মেরা পারে। ধুর বেলে ডন মনে টাইম আছে, কবে দেখবো ডেনের পাশে ডনের পাশার মাংস পরে আছে। কয়দিন আগেই তো এক ভয়ঙ্কর পোজ মেবার নিছিলাম, একটুর জন্য বেঁচে গেছে রে, নাহলে ওর পাশার 36টা ছিলে বললো নি। সুদ মারানি খারাইতে এলে কথা ভুলে গেছে। থাম, খালি পারমিশনটা পাই তাহলেই বুঝতে পারবি যে পোজ মাস্টার গোল্লা কি জিনিস। হ্যাঁ ওলে জানা আছে, ভোটের আগে তো ভালো পারমিশন দিবি না, তুই খেলে লেকচার মারিচ্ছ। বন্ধু আমি যতদূর গোপন সূত্রে জানা পারলাম তো তার এমপি মিলে ঢাকা গেছে পার্টির মার্কা লিবার। একবার যদি মার্কা পায় আমাদের মায়ের একবার শুতে হেল দিবি। তোর মতো পুটি মাছের কোল জেলা তাই ভাববি, আমাগরে বে ফেপড়া নাই, পুরা বডি কোল যায়। শোন, শামসুভাইয়ের কোনো মার্কা লাগে না, শামসুভাই নিজে একটা মার্কা। তাই কেডে কি মার্কা পাবি সেলে হিসাব আমরা করি না। ওর মতো গমসোর মেম্বার যদি মার্কা পায় তাহলে তো কোনো টেনশনই নাই, শামসুভাই তো পানি ছাড়ে গিলে হেলে দিবি। এ ফটিক, তোকে তো বারবার কইলাম জেলে শফিক মুভি দিয়ে আমাগরে টিমে আয়। এখন ডনের হাতে মের খা, তাহলে শিক্ষা পাবনি। আমাকে আর কয়েকদিন সময় দে রে বন্ধু, দেখি পরিস্থিতি কোন দিক মোল্লায়। খালি কটেরা ভাই আমার হাত বেঁধে রাখছে, তাছাড়া শেষরা চোর ডনে কবে ফু মেরে উড়ে দিলাম নি। আমি সেটা জানি তুই পারবো, কিন্তু আমি আরেকটা চিন্তা করেছি, তোটা যদি দলের মার্কা পায় তাহলে তো আমার চাচা হার্ট অ্যাটাক করে মরবি। ইনকে করে তোতা আর এমপি আমার সাথে বেইমানি করবি চিন্তাও করে পাইনি। অগরে কি আর বুক পিট আছে, বেইমানরা তো বেইমানি করবি। আগে তো ভাবিছিলাম খালি তোর চাচাই ভোদাই, এখন তো দেখিচ্ছি তুইও ভোদাই, তোরা কিছুই বুঝিস না। তাছাড়া তোতার মতো একটা খুনি ইউনিয়নের মেম্বার হয়ে এমপি পদে দাঁড়ায় কিনকে করে। আমি ঠিক আছি বে, আমার চাচাই তো কোনো বাল বোঝে না। যদি কোনো কিছু বুঝাবার চাই কিছুই বোঝে না, উল্টা আমাকে আরো ঝাড়ি মারে। যা এটি ঘ্যান ঘ্যান না করে এই কথাগুলো তোর চাচাক দেখ। এ বন্ধু একটা কথা কই মন দিয়ে শোন, শালা ডন কিন্তু বেশি উড়িচ্ছে, আর পাখা দুটো ভেঙে দেওয়া লাগবে যাতে আর উঠবার না পারে। অনলাইনে টেনশন করিস না, অক সাহেস্তা আমি করমুই নি। ভোটের আগে কোনো ধরনের গ্যাঞ্জাম করা যাবি না, টেরা ভাই মানা করে দিছে। কালকে খুর চাকু সব জমা দিছি, তুই এখন আমার লোক হয়ে যা, ব্যাপারটা পরে আমি দেখমুনি। আচ্ছা ভাবে দেখমুনি কি করা যায়। তাহলে থাক, টেরা ভাই আমাকে একটা কাম দিছে, দেরি হলে আবার গেল পারবি নি। ঠিক আছে যা বন্ধু, পরে তাহলে আবার কথা হবে নি। শোন টেরা, মেলা মানুষ কিন্তু আমাদের ক্ষতি করার জন্য শগুনের মতো চাই আছে, তাই দেখে শুনে পথ চলা লাগবে। কি করছেন ওস্তাদ? তাই বলে কি মানুষের ভয় মুখ লুকে বেড়ামো? কেউ যদি ভেজাল করে আসে তার চোখটা আন্দা তুলে নেবো। আমার মাথায় চুল কম তাই আমার ধৈর্য কম। তোর মাথা কি আমার চাইতে বেশি গরম নাকি? তারপর আমি ঠান্ডা হয়ে আছি, সামনে উপনির্বাচন, বিষয়টা বোঝা লাগবে। অযথা ঝোর ঝামেলার মধ্যে যায় ঝামেলা পাকানোর তো কোনো মানেই হয় না। কি করা লাগবে না করা লাগবে সেটা আমি দেখবো, যা করছি সেই মোতাবেক চলবো। ঠিক আছে ওস্তাদ, আপনি খালি আমার হাত বাঁধতে দিচ্ছেন, আপনি কোনো চিন্তা করেন না, আমি কিছুই করবো না। আমি আরো চ্যাংরা ব্যাংরাকে ভেজাল যাতে না হয় সেই ব্যবস্থা করছি। অজ গোল্লা ওকে না ভালো করে কয়ে দিস যাতে মাথা গরম না করে, কিছু হতে না হতে মানুষে পোষ মারবার চায়। হাই রে চেংরা রে, তোতা কোন ফাঁকে চাকু মারছে বুঝবেরই পাইনি। হাই রে টাউটে টাউট। আমিও তো বুঝবার পাইনি ওস্তাদ, শালা চ্যাংরা খুব চালু, সুযোগ পালি পচ্চুত করে মেরে দেয়। তবে ওস্তাদ এখন আর মারবে পাবি না, ওরা অস্ত্রপাতি সব জমা লিছি। শোনেক, সামনে একটা জনসভা দিবার চাচ্ছি, ভলেন্টিয়ার যান বেশি থাকে, কোনো ঝড় ঝামেলা যান না হয়। চিন্তা করতেছি মাদ্রাসার মাঠে দমো, ওটি দিলে কেঙ্কা হবে? মাদ্রাসার মাঠের এরিয়া অনেক বিশাল, তবে মার্কা যেদিন পাই সেদিন দিলে ভালো হলো নি। হ্যাঁ সেই দিনই দমো, মার্কার বিষয়টা জানানো হলো, প্রচারও হলো। এলাকার পরিবেশ অনেক ভালো, এই পরিবেশ যদি ভোট পর্যন্ত থাকে এক আল্লাহ ছাড়া আপনি কেউ ঠেকাতে পারবি না। পরিবেশ তো এটাই থাকবে, এই জন্য বারবার করছে আমরা ব্যক্তিগতভাবে যেন কোনো ঝামেলা না জড়াই। তারপরে কেরা ঝামেলা জড়াবে সেটা আমি শামসু দেখে লুমো। সাভারে যখন থাকিছিলাম তখন পুরো সাভার আমি কন্ট্রোল করেছিলাম, আর এটা তো সামান্য শাহজাহানপুর এলাকা। শান্ত রেখে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। তবে একটা কথা মনে রাখিস, ঝড় ঝামেলা কেসাল গন্ডগোলের মধ্যে কিছু নাই, প্রকৃত শান্তি হচ্ছে ভালোবাসার মধ্যে। সুশৃঙ্খল ভাবে চলাফেরা করব, মানুষের উপকার করব, বিপদ আপদের পাশে থাকবো, দেখবো জনগণ তোর পাশে এমনি আছে। আমি এখন এই নীতিতেই চলিচ্ছি ওস্তাদ, আগে মাথা অনেক গরম আছিল, এখন ঠান্ডা হয়ে আছে। তো এখন কোন দিক যাবো, বাড়ি বিলে না উপজেলা বিলে?
বাসা বিলে চল, সে সকালে বের হয়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধে বের হমনি। আচ্ছা ওস্তাদ। তে চাচা কন ইনকা জরুরি ভাবে ডাকছেন কৃষক? আজকাল দুর্গের কারবার কিন্তু আমার একবারে ভালো লাগিচ্ছে না, সত্যি করে ক ঢাকাত কিসে গেছিল? কে যাওয়ার আগে আপনি কয়ে দেন নাই আবার নতুন করে কল লাগবে কৃষক? শোনেন চাচা, এক কথা বারবার করতে কিন্তু আমার ভালো লাগে না, তারপরেও করছি। মামলার সমস্যা, এই জন্য উকিলের সাথে সাক্ষাৎ করবে গেছি। এই মার্ডার কেসের আসামি হন নাই তো বুঝবেন কি, খালি ঘরের মধ্যে বসে আছেন আর লেকচার ছাড়িচ্ছেন। তুইও গেছু, আবার এমপিও গেছে, আমি ফোন দিলে এমপি রিসিভ করে না, তলে তলে আর একটা হচ্ছে না তো। তোরা বলে পার্টির মার্কা আনার জন্য কেন্দ্রীয় লিডারের সাথে দেখা করবে গেছিল। এগুলা আজে বাজে কথা আপনি কেটে কয়? নিশ্চয় শামসুর লোক করছে। ওরা তো কাইজে বাজে তোর এক নাম্বার লোক, খালি ইস্যু খুঁজিচ্ছে কিভাবে আপনার আমার মধ্যে দূরত্ব বাড়ান যায়। শামসুর লোক কবি কাবে তোর সাথে থাকে 24 ঘন্টা, ও ডন ওই তো কয়ে বেড়াচ্ছে পাড়ার মধ্যে। করছে তোতা ভাই ঢাকা লবিং করার জন্য গেছে, এবার মার্কা তোতা ভাই পাবে। আর মার্কা পাওয়ার জন্য পূর্ণাঙ্গ সহযোগিতা করতেছে এমপি সাহেব। শালার বেটা ডন পাশা তো মারে দিছে, এলাকার মধ্যে দেখতেছি মাইকিং করে দিছে। এটা কি করছে না করছে সব কথা কানেক্ট নিলে হবি? নমিনেশন পেপারে আমার নাম 3 নাম্বারে দিছে, এলা কথা উঠতে পারে, এটাই তো স্বাভাবিক। আর ডন হলো চ্যাংরা মানুষ, আবল তাবল বলতেই পারে। ওর কথার কোনো দাম আছে? ওই তো মানুষের মধ্যেই পড়ে না, যা কয় সেটাই বিশ্বাস করেন। তাহলে ঠিক আছে, তুই আর এমপি রেডি থাকিস, কালকে ঢাকার যাবো পার্টির সেক্রেটারির সাথে দেখা করতে। এই শালার বেটা তো লেয়ার ছাড়িচ্ছে না, সত্যি কথা কয়ে দেবো নাকি? এমপির সাথে পরামর্শ না করে হুম্মুত করে কোনো কথা কওয়া যাবে না, রাজনীতির মাঠ কখন কোন দিকে যায় বোঝা বড় মুশকিল। চাচা আপনি এমপি নিয়ে যান, আমার যে কি হয় আমি কওয়া পারলাম না, বহুত চাপ নিয়ে আসি। আমার সব কাজে তোর এত বাধা কৃষক, আমার সাথে গেলে তোর কি সমস্যা? প্রচারণা তো সমস্যা, ঢাকাত গেলেও সমস্যা, তোর মতি গতি কিন্তু কিছুই ভালো লাগতেছে না। আপনি বুঝিচ্ছেন না কৃষক, আমিও তো একটা ছোটখাটো ক্যান্ডিডেট, আপনার ঘর পেছে ঘোরার আমার সময় আছে? জীবনে খেয়ে না খেয়ে আপনার পেছনে ঘুরছি, কি পাচ্ছি জীবনে? যে তোতা সেই তোতাই আছি। আপনি আপনার রাস্তা দেখেন, আমি আমার রাস্তা দেখি, এটাই মনে হয় ভালো হবি। ঠিক আছে থাকেন, আমার অনেক কাজ আছে, উঠমু। কথা শেষ না হতেই চলে যাচ্ছু, কামটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। এই দিন দিন নেয় আরো দিন আছে, যতদিন বিপদে পড়ছু এই সবিকই কিন্তু তোর পাশে যায় দাঁড়াছে। তাই আমার সাথে বেইমানি করলে এর ফল কিন্তু ভালো হবি না। ভালো মন্দর হিসাব তো তার করে না, তো তার হাত এখন বহুত লম্বা হচ্ছে। তুই বড় রাজনীতিবিদ হয়ে যাচ্ছু রে, অনেক বড় রাজনীতিবিদ হয়ে যাচ্ছু, তোর কথা শুনে বোঝা যায়। অসিরি তোর পতন হবি, যেভাবে লাভাচ্ছ না পড়তে কিন্তু সময় লাগবি না। এত বিঘের পারিস না, আস্তে ধীরে চল, বড়দেরকে সম্মান কর, আল্লাহ ভালোবাসবি। আর যদি কিছু কর থাকে তাড়াতাড়ি কর, আপনার কাছ থেকে উপদেশ নেওয়ার সময় আমার আর নাই। ঠিক আছে, দামি মানুষ হয়ে গেছি তো, তোর সময়ের এখন অনেক দাম, যা যা থাকা লাগবি না। আচ্ছা গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব পলিটিক্যাল সূত্র অনুযায়ী কথাবার্তা গুলো, ভাবসাব কোনো কিছুই ভালো লাগতেছে না। রাজনীতির মাঠে কাক বিশ্বাস করবো, সব শালাই বেঈমান, সুযোগ পেলেই সবল মারে। যে খেলা শুরু করছে এমপিআর তোতা, এটার শেষ আমি দেখে ছাড়মু। আমার মানলে যদি টানা হেঁচড়া করে একটা অঘটন ঘটামু যেটা মানুষের ধারণার বাইরে। 2 দিন হলে এমপি ফোন দে, এমপি তো ফোন রিসিভ করে না, কিছু তো একটা ঘটিচ্ছে, যা আমাক করছে না। দেখি আরেকবার ফোন দেই তো, বিপদে যান পড়ছি, আমারই তেল মারা লাগবে। স্যার ডাকছিলেন? হ্যাঁ ডাকছিলাম, তোমাকে থম্বাল্লাল দাঁড়ান না থেকে সামনে এসে বসেন। ঠিক আছে স্যার, বসতেছি। তা বলেন, মালের কদ্দুর কি করলেন? থাইল্যান্ডের বাইরে তো ফোন দিয়েছিল পরশুদিন মাল ডেলিভারি দেওয়া লাগবে। কালকের মধ্যে তো সব মাল প্যাকেট হয়ে যাবে, পরশুদিন রিল্যাক্সে আপনি মাল ডেলিভারি দিতে পারবেন। তবে স্যার জার্মান থেকে 2টা মেশিন আনা লাগবে, কাপড় সেলাইয়ের সময় সুতা মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে, এতে করে কাজের সময়ও বেশি লাগতেছে আর কাপড়ের মানও খারাপ হচ্ছে। গত 28 তারিখে থাইল্যান্ডের বাইরে এসে অনেক কাপড় রিজেক্ট করছে, এটা তো কোম্পানির জন্য বড় ধরনের লস। অলরেডি আমি জার্মানে কথাবার্তা বলছি, মাল ডেলিভারি হতে 2-4 দিন সময় লাগবে। আপনি কয়েকটা দিন ম্যানেজ করে নেন, সামনের সপ্তাহে মেশিন পেয়ে যাবো ইনশাল্লাহ। তো স্যার ম্যানেজারের বিষয়ে কি করলেন? অনেকেই তো সিভি ড্রপ করছে। আগামী 10 তারিখে এই কোম্পানির চেয়ারম্যান শামসু সাহেব এখানে উপস্থিত থাকবে, আর তিনি সরাসরি ভাইবা নিয়ে ম্যানেজার নিয়োগ দিবে। তাই নাকি স্যার? দীর্ঘদিন ধরে আমি এই কোম্পানিতে জব করি, এর মধ্যে একবার আসছিল কিন্তু তাকে দেখার সুযোগ হয়নি। তাই হলো মহাব্যস্ত মানুষ, তার কাজগুলো আমরাই হ্যান্ডেল করি। তো এখন যান, যায় মনোযোগ দেন, কাম করেন, আমি হাতের কাজগুলো সারি। আচ্ছা স্যার যাচ্ছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এত জরুরি তলব কিসব? কাউকে মারা লাগবে নাকি? হাসুখালি হাটে মসজিদ কামারের কাছে দা কুড়াল ধার দিবে দিছি, মনে হয় এতক্ষণে ধার উঠে গেছে। জামু নমু আপনি অর্ডার দিলে চুমু করে একটা কাল্লা ফেলে দেবো। এই চৌধুরী বেটা, তোকে মোবাইলে যে করলে আমি এগুলা কথা জান, কেউ জানে না, এগুলা কথা তুই ফ্লাশ করছো কৃষক।
তোর জানাজানি করার কারণে আমি যে কত বড় চাপের মধ্যে আছি সেটা কি তুই জানিস মাদারি? কি কন ভাই, আমি তো এলি কথা মুখের ফাঁসতে বাড়ি করিনি, আপনি গেলি কথা কেটে গেলো? তুই যদি এগুলা না কোস তাহলে এগুলা কথা ছবি কিনে করে পারলো? এগুলা কথা একমাত্র তুই জানিস, তুই ছাড়া কেউ জানে না। শালার বেটা ফটিক, তুই পুরোই আমার সাথে পাল্টি খেয়ে গেল। ইস, অক্ষের দিয়ে তো কাম হয় নাই, শালাক মারা লাগলো নি, কি অকামটাই না করলাম। তোতা ভাই, পাড়ার মধ্যে হামাগের অনেক শত্রু হয়ে গেছে, যারা হামাগের বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়াচ্ছে। এই দুনিয়ায় কেউ কারো ভালো চায় না, আপনি এমপি হচ্ছেন, এটা কি কারো সহ্য হবে? আপনি যাওয়ার পর গ্রামের মানুষের ঘুম হচ্ছে না, খালি করছে তোতা কুন্টি গেল, তোতা কুন্টি গেল। তুই ডলাডলি খেয়ে এই অকামটা করছু, পাড়ার মানুষের কাম নাই যে হামাক নিয়ে পড়ে আছে তারা। তুই এটা কেমনে সামাল দেবো এটা তোর ব্যাপার, না হলে তোর কিন্তু খবর আছে। আপনি এই বিষয়ে কোনো চাপ নিয়েন না, আমি এটা দেখতেছি, আর ফটিকে গেলে টাইট দিলে ঠিক হয়ে যাবে। কচু পাড়ার বাচ্চুক টানে এসে নিয়ে আয়, ওই জমি নিবি কিনা নিবি ভালো করে শোনা লাগবি। সবচেয়ে কম রেটে দেবো, 30 লাখ টাকা আমার খুব দরকার। তে ভাই, হঠাৎ করে এত টাকা কি করবেন? তো কয়ে আবার মারাটা খাই। কি যে কর না ভাই, আমার হোশ থাকা অবস্থায় আপনি গোপন কথা ফ্লাশ করবো না। এই ডনের বুক ফাটবি তো মুখ ফাটবি না। তো ঢাকার থেকে এসে এত টাকা দরকার হচ্ছে, তো কি করবেন? সময় হলে সব জানে পারবো, তোকে কোনো গোপন কথা কওয়া যাবে না, তোকে যা করছি তাই কর যা। শালা ফটিক, তোর জন্য তোতা ভাই আমাকে অনেক গোপন কথা করছে না, তোর কাছে খাসি রে। খালি দেখা পাই তোর আন পাকে টান দিয়ে ছিঁড়ে ফেল দেবো। আগে ফটিক এক ধরমু, তারপর বাচ্চুর কাছে যাবো। ভাই এই কথা কওয়া যাবি না। তে ভাই, আমি তাহলে বাচ্চুর কাছে গেলাম। আচ্ছা যা।